গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই জয়গুরু। অনেক দিন পর বোধহয় সামনে এসে ভাবে ইন্ট্রো দিচ্ছি, ভালো লাগছে। তো পূজা লাইফস্টাইলে আমি পূজা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। তোমরা ভিডিওগুলোকে অবশ্যই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ একদম ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই অবশ্যই সবাই ফলো করে দিও। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, মর্নিংটা শুরু হয়েছে মনার পড়া দিয়ে। মনাকে ঢুকিয়ে গণেশ চলে গেছে ডিউটি, আর আমার আর তখন পালা হচ্ছে মনাকে আনতে যাওয়ার। তো মনাকে আনতে যাবো বলে আমি দেখো পুরোপুরি রেডি, আর সাথে নিয়েছি হচ্ছে এক কাপ চা। তো এই চাটা খাবো, খেয়ে তারপর মনাকে আনতে যাব। আর প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম। আজকেও কিন্তু রয়েছে মামা বাড়িতে ইনভাইট, তো যাব আজকে একটু বেলা করে যাব। আজকে রান্নাবান্না তো সেরকম কিছু করছি না কদিন ধরে, কিন্তু কালকে তো রান্নাবান্না করতে হবে। মামা বাড়ির 3 দিনের পার্ট আজকে শেষ। তো কালকে সবজি সাপটা সমস্ত কেটে গুছিয়ে যাবো, কারণ কাল সকাল থেকে রয়েছে আমার টিউশনির পর্ব। আজকে টিউশন সমস্ত ছুটি দিয়েছি, কারণ আজ রয়েছে মামাবাড়িতে অনুকূল ঠাকুরের অনুষ্ঠান। টাইটেল আর থাম্বেল দেখে তো তোমরা এত করে বুঝেই গেছো। তো চলো লেট না করে এখন গিয়ে আগে মনাকে নিয়ে আসি। বৃহস্পতিবারের ফুল আনতেই এই সপ্তাহে আর কারো মাথায় নেই। উফ বাবা, হাঁপিয়ে গেছি। ফুলটা নিয়ে আসলাম, কোনো পুজো বাকি। আর এই ছাতা ছাড়া তো এখন বেরানো অসম্ভব বাইরে। পুরো ঘেমে নিয়ে আমি অস্থির হয়ে গেছি। এখন আগে ফ্রেশ হবো, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর অন্য কাজ। বাড়িতে ঢুকে সবার আগেই এখন গরমে যেটা খেতে হয় সেটা হচ্ছে হয় লেবু জল, নয় নুন চিনির জল, অথবা গ্লুকন্ডি। মানে কিছু না কিছু একটা খেতে হবে, না হলে শরীরটা যে কি ক্লান্ত থাকে। আর এগুলো কিছু একটা খেলে যেন হঠাৎ করে একটা এনার্জেটিক ব্যাপার কিন্তু চলে আসে। আমি আজকে যেটা খাচ্ছি সেটা হচ্ছে পাতিলেবু দিয়ে আর সামান্য একটু পিঙ্ক সল্ট দিয়ে জল। তো এটা খেতে আমার দারুণ লাগে। সত্যি কথা বলতে এতে চিনি আমার একদমই ভালো লাগে না। মনা ওদিকে এসে আগে ফ্রেশ হয়ে নিল, স্নানে চলে গেছিলো। বললো মা আমি স্নান করে নিয়ে, আসলেও ঘেমেও গেছে, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। এত পরিমাণে গরমে বা ধীরে ধীরে পড়তে শুরু করবে, জানি না মানে আগামী দিনগুলো কি হবে। তো লেবু জলটা করে রেখেছিলাম, আর দেখো হ্যান্ড ওয়াশটা ঢেলে নিলাম। আর এই হ্যান্ড ওয়াশের যে কৌটোটা না, এই কৌটোটা আমি স্মার্ট বাজার দিয়ে কিনেছিলাম। ভীষণ হেল্পফুল এই কৌটোগুলো, ভালো লাগে। ফলকে তরে তব নাহি কত স্থিতি, মর্তবাসী সততায় ভুগিছে দুর্গতি। শতত কুক্রিয়ারত নর নারীগণ, অসহ্য যত না পায় দুর্ভিক্ষ ভীষণ। অন্যভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা। বৃহস্পতিবারের পুজো দিয়ে কমপ্লিট করে দেখো আমি একদম রেডি হয়ে নিয়েছি, মনাও রেডি। এই হচ্ছে আজকের আমাদের লুক। এখন যাব হচ্ছে হেঁটে হেঁটে, লাস্ট ডে, থার্ড ডে। আর আজকে হচ্ছে অনুকূল ঠাকুরের অনুকূল ঠাকুরের দিন আজকে। তো চলো বেরোনো যাক। আর যাওয়ার সময় নিতে হবে হলো মিষ্টি। আমার মানসিক ছিল গণেশের আগের বছর ওই কিডনিতে স্টোন হয়েছিল না, ঠিক এই সময়টা এসেই, মানে পয়লা বৈশাখের ঠিক পরপরই। তো তখন আমি ঠাকুরকে বলে রেখেছিলাম পরের বছর মানসিকটা আমি দেবো আর কি। মামাবাড়িতে মামা তো প্রত্যেক বছর অনুকূল ঠাকুরের এই অনুষ্ঠানটা করে, সৎসঙ্গ আর কি। তো এই সৎসঙ্গে আমি সবাইকে মিষ্টি দেবো। তো সেইটা আর কি আজকে আমি পূরণ করতে চলেছি, এবং তার জন্য আমি মিষ্টি নিয়ে যাবো কি গণেশ রাতে নিয়ে যাবে, এটা গণেশকে এখন ফোন করতে হবে, জানতে হবে, দেন বেরোতে হবে। অনেকটা রাস্তা, টোটো টোটো তো কিচ্ছু পাবো না। হ্যাঁ আমি তো তুমি খাচ্ছ তাই মাথা চুলকাতে চুলকাতে যাচ্ছে আমার তুলবি এই আমাকে কি ডাল দিয়ে করেছো গো? মটর ডাল আর ছোলার ডাল। ও, ওটার মধ্যে ধোকা ভাবছো? এই বোন হাতটা কেটে গেছে তো কি লাগাবো? কেন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগা। খাওয়া দাওয়া কমপ্লিট করেছি না, হিটকে না মনে হচ্ছে লাল। আমি লাল নাইটি পরেছি আর লাল হয়ে গেছে আমার মুখ। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হচ্ছে বসে আছি, এরপর রেডি হতে হবে। সৎসঙ্গ আর তো পরে শুরু হবে। বাইরের ওয়েদার তো একদম পুরো মেঘলা মেঘলা একটা ওয়েদার হয়ে গেছে, মনে হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে। আর তুমি কি খাচ্ছ? জোয়ান খাচ্ছে। তো চলো একটু করে রেডি হতে হবে। এখন একটুখানি এই 2 মিনিট এখানটাই বসবো, কারণ নিচে উপরে সব লোকজন, আমরা তো ঘরের লোক, আমাদেরকে এখানে ওখানে সেখানে বসে সময় কাটাতে হবে। এদিকে সন্ধে হতে না হতেই দেখো রেডি হয়ে নিয়েছি আমরা সবাই কিন্তু, কারণ প্রার্থনা শুরু হবে। প্রার্থনা তো হয়েই গেছে, তারপরে কিন্তু আমাদের যে সৎসঙ্গের মূল অনুষ্ঠান আর কি, সেটা কিন্তু অলরেডি শুরু হওয়ার জন্য ছাদে তোড়জোড় চলছে। কিন্তু ভীষণই একটা খারাপ ব্যাপার যে প্রচণ্ড বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, তাই জন্য সৎসঙ্গ মানে হতে একটু দেরি হয়ে গেল। আর মেয়েগুলো দেখো এখানে বানাচ্ছে একটু রিলস। সৎসঙ্গের টাইম হচ্ছে আমাদের 7টায়, 7:10-15 নাগাদ শুরু হয়েছিল। তো চলো আর বেশিক্ষণ নিচে বসবো না, কারণ আজকে অনুষ্ঠান হচ্ছে ছাদে, ঠাকুরের আকর্ষণ যখন ছাদে, আর রেডিও হয়ে গেছি।
তো উপরে চলে আসলাম আর এসে দেখছি ঠাকুরের এই জায়গা কিন্তু সুন্দর করে গোছানো হয়ে গেছে, গোছানো এখনও কমপ্লিট হয়নি, গোছানো চলছে। আর এখানে দেখো মাসিরা সব বসে আছে, মায়ের আর আমার মায়ের মুখটা দেখে তো বুঝতেই পারছো আমার মা এখানে সব থেকে বেশি কাকে মিস করছে। আর মানে বলতে পারলাম না আর কি, এতবার করে ভাবলেও না ভীষণ কষ্ট লাগে জানো তো, মানে এত খারাপ লাগে। আগের বছর এই দিনটাতেও আমরা সবাই একসাথে কাটিয়েছি।